দেখেছি যে সরকার ৮টি সেক্টরকে শিশুশ্রম মুক্ত সেক্টর বলে ঘোষণা করেছে এবং এই ৮টি সেক্টরের মধ্যে কিন্তু আরএমজি সেক্টরটাও আছে। কিন্তু আমরা যখন কাজ করতে যাই তৃণমূল লেভেলে, তখন কিন্তু আসলে দেখি যে এই আরএমজি সেক্টরটা শিশুশ্রম মুক্ত হয়নি। কারণ আরএমজি সেক্টর আমরা জানি যে এটা একটা সাপ্লাই চেইনের একটা অংশ। সাপ্লাই চেইনের মধ্যে আসলে অনেক কিছু আছে। একটা ফ্যাক্টরি যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তার আগে সেই কাঁচামাল কোত্থেকে আসছে সেটা, এবং এই প্রোডাক্ট তৈরি হওয়ার পরের একেবারে কনজিউমার লেভেল পর্যন্ত যাচ্ছে, এই সবকিছুই সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে কাজগুলা করা হয়, যে এমব্রয়ডারি সহ বিভিন্ন কাজগুলা, সেই কাজগুলাতে কিন্তু আমরা দেখি শিশু শ্রমিকরা কাজ করছে। এরপরে দেখি যে বড় বড় ফ্যাক্টরি, যেগুলা কম্পাইন্স ফ্যাক্টরি, তারা হয়তো বা শিশু শ্রম সরাসরি কাজ করাচ্ছে না, কিন্তু তাদের কাছ থেকে কাজ নিয়ে যে সাবকন্ট্রাক্টে যে ফ্যাক্টরিগুলা কাজ করছে, সেখানে দেখছি যে আমরা সেখানে কিন্তু শিশু শ্রম আছে। তা আমার মনে হয় যে এইসব বিষয়ে সরকারের আরো বেশি মনিটরিং এর প্রয়োজন। সরকারের উচিত হচ্ছে এই বিষয়গুলোকে যাচাই করা, ফ্যাক্টরিরা আসলে সেই শ্রম আইন মেনে কাজ করছে কিনা। আমরা এও জানি যে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন এর কথা জানি, যে এখানে আসলে ৫টি অবজেক্টিভ আছে এবং ৫টি অবজেক্টিভ আমি মনে করি এটা যদি পূরণ করা হতো, তাহলে আসলে শিশু শ্রম নিরসনের জন্য বড় একটা পদক্ষেপ থাকতো এবং বাংলাদেশে শিশু শ্রম থাকতো বলে আমরা মনে করি না। এই জন্য আমাদের মালিক, শ্রমিক, সরকার, ট্রেড ইউনিয়ন এবং সুশীল সমাজকে একসাথে কাজ করে এই সেক্টর, শুধু এই সেক্টরে না, বাংলাদেশে আসলে শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত একটি শিল্প গড়ে তুলতে হবে। এটাই সকলের কাছে আহ্বান।